অন্নপূর্ণা যোজনায় যারা যারা ভুল করেছিলেন, ভুল করে অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন কিংবা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন, এইবার সেটা কি ঠিক করার কোনো রকম উপায় আছে? এডিট অপশন কি রয়েছে বা কোনোভাবে কি এডিট করা যেতে পারে? দেখা গেল আপনি হয়তো আপনার ভোটার কার্ডের নাম্বারটা ভুল দিয়েছেন, কেউ বা আধার কার্ডের নাম্বার ভুল দিয়েছেন, বা অন্যান্য যে তথ্য রয়েছে সেইগুলো আপনি হয়তো কোনো কারণে ভুল দিয়েছেন। তাহলে এবার আপনি চাইছেন সেটা এডিট করতে, কারণ যদি ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে ধরে রাখুন আপনি কিন্তু টাকা না পাওয়ার সম্ভাবনা বেশি আপনার। তাহলে এবার আপনি কিভাবে এডিট করবেন? ভুল করে যে তথ্য দিয়েছেন সেটা এডিট করার কি অপশন আছে? হ্যাঁ আছে, এডিট করার উপায় আছে। তা সেটা কিভাবে এডিট হবে দেখুন, অন্নপূর্ণা যোজনায় অন্নপূর্ণা যোজনায় কিভাবে কাজ চলছে, কিভাবে ভেরিফিকেশন প্রসেস চলছে। এটা কিন্তু সেই লক্ষ্মীর ভান্ডার নয় যেখানে যারা যারা ফর্ম ফিল আপ করেছিল মোটামুটি প্রায় সবাই টাকা পেয়ে গেছিল, তা কিন্তু নয়। অন্নপূর্ণা যোজনায় একমাত্র যারা সঠিক বেনিফিশিয়ারি, যারা পাওয়ার যোগ্য ৩,০০০ টাকা করে, তারা কিন্তু টাকাটা পাবে। এইবার এর জন্য বাড়ি বাড়ি গিয়েও কিন্তু ভেরিফিকেশন হচ্ছে। বিভিন্ন যে আশাকর্মীরা আছে কিংবা আপনারা যে ডেটাটা এন্ট্রি করেছেন, মানে অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন আপনি যখন, তো তখন আপনি যে যে ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করেছেন সেটা কিন্তু চলে গেছে, যে সরকারি অফিসার আছে তাদের কাছে চলে গেছে, অর্থাৎ বিডিও অফিসে চলে গেছে, তাদের পোর্টালে কিন্তু আপলোড হয়ে গেছে। তো বিডিও অফিস থেকে কিন্তু আপনার অন্নপূর্ণা যোজনার যে ফর্মটা, যেটা আপনি ফিল আপ করেছেন, অনলাইনের কথা বলছি, অনলাইনে ফিল আপ করেছেন, সেটা কিন্তু ভালো করে চেক করা হচ্ছে। প্রথমত আপনার আধার কার্ড নাম্বার দেখা হচ্ছে, দ্বিতীয়ত আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে দেখা হচ্ছে যে আপনার নাম বাদ যায়নি তো ভোটার লিস্ট থেকে, বা আপনার নাম ট্রাইব্যুনালে রয়েছে কিনা, এই ধরনের সব কিন্তু তথ্য, খুঁটিনাটি তথ্য একদম ভালো করে দেখা হচ্ছে। যে আপনার নাম এসআইআর এ বাদ পড়েনি তো, ভালো করে কিন্তু এগুলো দেখা হচ্ছে। এবার দেখা গেল বাই চান্স আপনি ভুল নাম্বার দিয়েছেন ভোটার কার্ড, তখন কি হবে? কিংবা দেখা গেল আপনার আধার কার্ডের নাম্বারটা ভুল রয়েছে, কিংবা অন্য কোনো তথ্য আপনি ভুল দিয়েছেন, তখন কি হবে? তখন ওই যে সরকারি কর্মচারী যারা আছে তারা কিন্তু ফর্মটা আর নেক্সট স্টেপে পাঠাবে না, তারা কিন্তু নেক্সট স্টেপে ভেরিফিকেশনের জন্য সেটা আর পাঠাবে না। তারা কি করবে? সেই ফর্মটা রিভার্ট করে দেবে। রিভার্ট করে দেওয়ার পরে কি কারণে রিভার্ট হয়েছে সেটাও লেখা থাকবে, কি কারণে আপনার যে কি ভুল তথ্য দিয়েছেন, যে কারণে ফর্মটা আবার বিবেচনা করা হবে। তো তখন যদি রিভার্ট করে দেওয়া হয় তবেই আপনি এডিট করতে পারবেন। আর যদি রিভার্ট করে না দেওয়া হয়, আপনার তথ্য যদি ঠিকঠাক থাকে, তাহলে তো রিভার্ট করবে না, সঙ্গে সঙ্গে সেটা আবার নেক্সট স্টেপে পাঠিয়ে দেবে একদম ফাইনাল ভেরিফিকেশনের জন্য। ঠিক আছে? এবং তারপরে আপনারা একদম ফাইনাল ভেরিফিকেশন হয়ে গেলে টাকা পেয়ে যাবেন। কিন্তু যদি ভুল করে থাকেন আপনারা, এবং সেটা যদি সরকারি যারা কর্মচারী তারা যদি ধরে ফেলে বিষয়টা, তখন তারা রিভার্ট করবে। দেখা গেলো আপনি আপনার কোনো ভোটার কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার, প্যান কার্ডের নাম্বার কোনো কিছু ভুল দিয়েছেন, সঙ্গে সঙ্গে সেটা রিভার্ট করে দেবে। রিভার্ট করে দেওয়ার পরে সেটা কিন্তু কারা ঠিক করতে পারবে? আপনি কি নিজে মোবাইল নাম্বার, যেমন আপনারা অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই যেমন করছেন, বা অন্নপূর্ণা যোজনায় যে অ্যাপ্লাই করছেন, অনলাইনে গিয়ে নিজে থেকে অ্যাপ্লাই করছেন নিজের মোবাইল নাম্বার দিয়ে, সেভাবে কিন্তু এখনো এডিটের অপশন আসেনি। এডিট কারা করতে পারবে? সেই সরকারি কর্মচারীরাই কিন্তু আবার এডিট করতে পারবে। এবার কিভাবে পারবে? দেখুন, এর জন্য আপনাকে কিন্তু খোঁজ খবর রাখতে হবে। আপনাকে ইনফর্মও করা হতে পারে, আপনার যে ফোন নাম্বার দেওয়া হয়েছে সেই ফোন নাম্বার ইনফর্ম করা হতে পারে। যদি আপনি অনলাইনে অ্যাপ্লাই করে থাকেন তাহলে দেখা গেল আপনাকে ফোন নাম্বার ইনফর্ম করলো, বা আপনাকে জানানো হলো, আপনি কিন্তু তখন আপনার যে অরিজিনাল ডকুমেন্টস আছে সেগুলো নিয়ে যেতে হবে আপনাকে। সেই বিডিও অফিস মানে ব্লক অফিসে যেতে হতে পারে, কিংবা আপনি যদি পঞ্চায়েত অফিস থেকে আপনার এই কাজগুলো চলে, তো পঞ্চায়েত অফিসেও কিন্তু আপনার এগুলো ঠিক করা হবে। তো এটা কিন্তু তারা এডিট করতে পারবে, এখনো পর্যন্ত কোনো সাধারণ নাগরিক কিন্তু নিজে নিজে এডিট করতে পারবে না, সেই অপশন এখনো দেওয়া হয়নি। একমাত্র যারা সরকারি কর্মচারী আছে তারাই কিন্তু করতে পারবে। ঠিক আছে? তাছাড়া এডিটের কিন্তু কোনো রকম অপশন নেই। তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে যে আপনার ফর্মটা ঠিকঠাক মতো সাবমিট হয়েছে এবং সেটা ভেরিফিকেশন হয়েছে কিনা, সেটা আপনাকে বারবার স্ট্যাটাস চেক করতে হবে। যদি দেখা যায় যে আপনার ভেরিফিকেশন পেন্ডিং এ রয়েছে, তখন আপনি খবর নিন। এবার যদি এখন স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, কিছুক্ষণ ওয়েট করুন, আজকে কালকে যে কোনো সময় স্ট্যাটাস চেক করার অপশন আবার অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আপনি স্ট্যাটাস চেক করুন। যদি দেখেন যে পেন্ডিং এ রয়েছে, তাহলে আপনি একবার খবর নিন, আপনার পঞ্চায়েত অফিসে বা ব্লক অফিসে গিয়ে খবর নিন। যদি বলে তারা আপনার ফর্মটা রিভার্ট হয়েছে, তখন আপনি প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে সেই ফর্মটা আবার এডিট করে নেবেন।
কি বললাম, বুঝতে পেরেছেন? আশা করছি বুঝতে পেরেছেন। তো এইভাবেই আপনি এডিট করতে পারবেন অন্নপূর্ণা যোজনার ফর্মটা যদি ভুল করে থাকেন। একই রকম অফলাইনেও যারা অ্যাপ্লাই করেছেন তাদের যদি ডেটা এন্ট্রি হয়ে গিয়ে থাকে এবং স্ট্যাটাস আপনি চেক করছেন সেখানে পেন্ডিং দেখাচ্ছে, তাহলে আপনাকে 2-1 দিন ওয়েট করুন। যদি বেশি সময় ধরে পেন্ডিং দেখিয়ে যায় তাহলে আপনি নিজে গিয়ে যোগাযোগ করুন, তাহলে কিন্তু আপনার কোনো ভুল থাকলে সেটা এডিট করা সম্ভব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবেই কিন্তু এডিট করা সম্ভব। বাকি অন্নপূর্ণা যোজনার ফর্ম আপাতত সর্বসাধারণের জন্য কিন্তু এডিট অপশন দেওয়া হচ্ছে না। ওকে, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবেন। যদি আপনি ফেসবুক থেকে দেখেন ফলো করতে কিন্তু ভুলে যাবেন না। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।